নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী সঞ্জিত চক্রবর্তী। বয়স অনুযায়ী সকলকে প্রণাম ও ভালোবাসা। আজকে আমার আলোচনা, আজকের দিন কেমন যাবে। তো আজকে 25শে জানুয়ারি, 11ই মাঘ, শনিবার, একাদশী ছেড়ে দ্বাদশীতে পড়ছে। আজকে যেসব জাতক জাতিকরা জন্মগ্রহণ করবেন তাদের বৃশ্চিক রাশি এবং নক্ষত্রে দেখা যাচ্ছে। তো প্রথম আমার আলোচনা 12টি রাশি নিয়ে আজকে আলোচনা করব। তো 12টা রাশির মধ্যে প্রথম রাশি যেটা আলোচনা করছি সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আজকে কেমন যাবে তাদের দিনটা। আজকে তাদের দেখা যাচ্ছে যে তারা ঠকতে পারেন এবং আজকে আপনার স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহপ্রবণ জের এবং অশান্তি, মন মালিন্য, অর্থ যশ মান হানি এবং টাকা পয়সা নিয়ে যাদেরকে ধার দিয়েছেন, তারা যাদের কাছ থেকে আপনি ঋণগ্রস্ত হয়েছেন, তারা আজকে আপনার বাড়িতে আসতে পারে এবং আপনাকে অশান্তি ভোগ করতে পারে এবং শরীর পীড়াজনিত সমস্যায় আজকে আপনি ভুগতে পারেন। তারপরে আসছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনার বাড়িতে কোনো আজকে আনন্দ অনুষ্ঠান হতে পারে এবং মাঙ্গলিক কোনো অনুষ্ঠান, বা যাদের বিবাহ হয়নি তাদের বিবাহ সম্বন্ধ পাকাপাকি হওয়ার কথা আছে এবং বাড়ি গাড়ি যাদের নেই এবং আজকে তারা আলোচনা করবেন এবং তারা কোথাও থেকে কোনো পুরনো প্রাপ্তি টাকা পয়সা আটকে থাকলে সেই টাকা পয়সা আজকে তার ঘরে ঢুকতে পারে। এরপর আসছি আমি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনার কোনো দূরদেশে যাত্রার ভ্রমণ করার যোগ রয়েছে এবং আজকের দিন আপনার খুবই ভালো যাবে। কোনো বন্ধু বান্ধব দ্বারা আপনার আজকে কোনো ভালো প্রাপ্তি যোগ বা কোথা থেকে সম্পত্তি আসার যোগ বা ভালো কোনো সুখবর আপনি পেতে পারেন এবং আপনার ভাগ্যলক্ষ্মী আজকে আপনার খুলতে চলেছে। কোথাও থেকে যদি কোনো লোন বা কোনো টাকা পয়সা আপনার পাওয়ার কথা আছে তো অবশ্যই আজকে সেটা আপনি পাবেন। তারপরে আসছি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যারা পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন তাদের আজকে পড়াশোনার যোগ ভালো যাবে এবং কোথাও থেকে আজকে আপনার ভ্রমণের যোগ বা স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা এগুলো আজকে থাকবে এবং আপনার যাদের কাজকর্ম নেই, বেকার যারা আছেন তাদের বেকারদের কাজকর্ম আসবে। ব্যবসার ক্ষেত্রে খুব ভালো দেখা যাচ্ছে এবং কোথাও থেকে ব্যবসার ক্ষেত্রে আপনার ধনবৃদ্ধি হতে চলেছে। তারপরের যোগ আসছি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকে আপনার রাশিতে খুব ভালো যাবে না, আজকের দিন আপনার খুব খারাপ যাবে এবং পিতামাতার জন্য আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে। আজকে আপনার কোনো মামলা মোকদ্দমায় আপনি জর্জরিত হতে পারেন এবং ঋণগ্রস্ত হতে পারেন। কোথাও থেকে যে টাকা পয়সা ঋণগ্রস্ত হয়েছেন সেই পাওনাদার আজকে আপনার বাড়িতে আসতে পারে এবং আপনার বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে আপনি পারেন এবং শরীরে ব্যাধি নিয়ে আজকে একটু দিনটা আপনার যাবে। পিতামাতার ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হতে পারে। তারপরে আসি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকে আপনার সঙ্গে সম্পর্ক ভালো যাবে এবং বন্ধুরা আপনার উপকার করবে। বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বন্ধুরা আপনার সঙ্গে যাবে এবং কোথাও থেকে বন্ধুরা আপনাকে অর্থ টাকা পয়সা বা কোনো আলোচনা করলে বন্ধুদের সঙ্গে সেটা আপনার সফল হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা থাকবে, রাতের দিকে একটু ডিস্টার্ব হতে পারে এবং পুরনো মাতৃর দিক থেকে কোনো টাকা পয়সা বা কোনো ধন দৌলত সম্পত্তি মামলা মোকদ্দমা থেকে থাকলে সেগুলো আজকে মুকুব হতে চলেছে। তারপরে আসছি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ধন সম্পত্তি, অর্থ যশ, যেগুলো পুরনো টাকা পয়সা আটকে ছিল সেগুলো আপনি পেতে পারেন। ধনলক্ষ্মী আজকে আপনার ঘরে আসতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা আসবে এবং আপনার সন্তানের ক্ষেত্রে আজকে সন্তান আপনার বাধ্য হবে। আপনার যোগ ভালো আজকে এবং আজকে আপনার কথা সবাই শুনবে। যদি কোথাও আপনি টাকা পয়সা ধার দিয়ে থাকেন সে টাকা পয়সাগুলো আজকে ফেরত পেতে চলেছেন এবং আপনার বিকেলের দিকে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে। আত্মীয় স্বজন আজকে আপনার আসতে পারে, 10 জনের মাঝখানে কথা বলে সেই কথাগুলো সবাই শুনবে এবং আজকের দিন আপনার খুবই ভালো যাবে। তারপরে আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিটির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকে আপনার মাথা ঠান্ডা করে চলা উচিত, কারণ আজকে আপনার মাথা গরমের জন্য আপনার কিছু খারাপ প্রভাব আসতে পারে এবং আপনার কর্মচারীর সঙ্গে আপনার সম্পর্ক ডিস্টার্ব হতে পারে। ব্যবসার ক্ষেত্রে আজকে আপনার খারাপ যাবে। আজকে যদি কোনো ধার দেনা দিয়ে থাকেন সে টাকা পয়সা আপনি পাবেন না এবং আপনার কোনো গোলযোগ বা কোনো মামলা মোকদ্দমা আপনার আসতে চলেছে
আপনার জীবন সঙ্গীর সঙ্গে আজকে আপনার দিন খুব ভালো যাবে না, মন মালিন্য নিয়ে আপনার চলবে। আশা রাখা যায় আপনি আপনার ইষ্ট দেবতা এবং গুরু থাকলে, কুলগুরু দেবতা থাকলে তাদের পুজো করুন এবং স্মরণ করুন, আপনার দিন ভালো যাবে। তারপরে আসছি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ব্যবসার ক্ষেত্রে আপনার বাধা আসতে পারে, আজ আপনার কোনো শত্রু বৃদ্ধি হতে পারে, আপনার সম্পত্তি কিছু ব্যয় হতে পারে এবং পুরনো কথাবার্তা নিয়ে আপনার সমালোচনা নিয়ে আজকে দিন আপনার ভালো যাবে না এবং শরীরে ব্যাধি পীড়া এই সমস্যা আপনার আসতে পারে। তারপরে আসছি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, আজ আপনার লটারি প্রাপ্তি যোগ আছে। মকর রাশির ক্ষেত্রে লটারি প্রাপ্তি যোগ, পুরনো কোনো সম্পত্তি, পিতামাতার দ্বারা আপনি কোনো ভালো আশা রাখতে পারেন এবং গুরুজনের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখুন। কোথাও থেকে আপনি আজকে ভালো খবর পাবেন এবং ডাকযোগে হোক বা যে কোনো ভাবে হোক আজকে আপনি কিছু প্রাপ্তিযোগ আপনার পেতে চলেছেন। সন্তানের ক্ষেত্রে আপনার আজকে ভালো যাবে। যাদের সন্তান নেই, সন্তান আসার যোগ গোপাল আপনার আজকে আসতে চলেছে এবং ঘরে আপনার ধন সম্পত্তি কিছু ক্রয় করতে পারেন এবং কোথাও ঘুরতে যাওয়ার যোগ রয়েছে। তারপরে আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, যারা বেকার আছেন তাদের আজকে বেকারত্ব দূর হতে চলেছে। কাজকর্মের ক্ষেত্রে অর্থ যশ মান এগুলো বাড়তে চলেছে। বন্ধুত্ব সম্পর্ক ভালো হতে চলেছে। কোথাও থেকে আপনি পুরনো টাকা পয়সা পেতে পারেন আর বিকেলের পরে আপনার টাকা ব্যয় হতে চলেছে। তারপরে আসছি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, লাস্ট রাশি মীন রাশি। আজকে আপনার ভাগ্য সহায় আছে এবং স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা এগুলো থাকবে। আজকে আপনার কোথাও ধার দেনা দেবেন না, টাকা পয়সা আপনার ব্যয় হতে পারে এবং বন্ধুর দ্বারা আজকে আপনি কোনো আঘাত পেতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা থাকলেও সন্ধ্যের পরে একটু ডিস্টার্ব থাকবে, একটু টাকা পয়সা নিয়ে বা কোনো কথার দ্বারা আজকে একটু গন্ডগোলযোগ হতে পারে। তো আশা রাখা যায় কুলদেবতাকে স্মরণ করুন, পুজো করুন, আপনার দিন ভালো যাক এবং ভালো যাবে। আশা রাখা যায় যদি আপনাদের কারোর সঙ্গে যদি এই রাশিগুলো মিল হয়, অবশ্যই আপনারা কমেন্ট করুন এবং লাইক করুন, শেয়ার করুন। আশা রাখা যায় চেষ্টা করবো নেক্সট ভিডিও আরো যাতে ভালো হয়। যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।